মা ভালো আছো? বাবু, তোকে কতদিন দেখিনি, তুই কত হেরে গেছিস বাবু। তুমি আর কাঁদো না মা, এই দেখুন আমি জেল থেকে বেরিয়ে পড়েছি। কি ব্যাপার তুমি এখানে? ওই তো নিজের গয়না বিক্রি করে উকিল ধরে তোকে জেল থেকে ছাড়াইলো। ও 2 মাস ধরে আমার কাছেই আছে। তাহলে তুমি বাড়ি যাওনি? আর রিয়াজেরই বা কি খবর? হ্যাঁ, গেছিলাম। আব্বা, এই তুই কার হুকুমে বাড়িতে পাঠিয়েছি? বের যা শিগগিরই। ওগো তুমি একটু শান্ত হও। মেয়ে নয়তো ভুল করেই ফেলেছে, তবুও তো সে আমাদেরই মেয়ে। না, ও আমার মেয়ে না। যেদিন আমার মুখে চুনকালি দিয়ে বীর আসর থেকে পালিয়ে গেছে, সেদিন থেকে ও আমার জীবন থেকে মুছে গেছে। তার জন্য তো ও শাস্তি পেয়েছে। এবিকার মতো ওকে ক্ষমা করে দাও। তুমি চুপ করো। ওর সঙ্গে যদি তুমিও সঙ্গ দাও, তাহলে তোমাদের দুজনকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। টাকা আব্বা, আমার জন্য মাকে আর বাড়ি থেকে বার করে দিতে হবে না। আমি নিজেই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর আসবি কি বাড়ি? তোর আসার পথ পেয়ে গেছে নাকি? তোকে আমি ত্যায্য পুত্র করেছি। যাবে না এখান থেকে। হ্যাঁ বলো। কি ব্যাপার, কথাটা বলে কাঁদছো কেন? কি হয়েছে? আব্বা আমাকে দেশমুক্ত করে বাড়ি থেকে বার করে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। কি বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, কিছু আওয়াজ আসছে না। তারপর থেকে আমি আমার নিজের বাড়িতেও যেতে পারিনি, আর রিয়াজকে মনেও পাইনি। তারপর আমি তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি যেটা বলছো আমার বন্ধু ওরকম না। হয়তো রিয়াজ কোনো কাজের মধ্যে একটু ব্যস্ত আছে, সেই জন্য তোমার ফোনটা তুলতে পারেনি। তুমি বাড়ি চলো, আমি যেভাবে হোক ওর সঙ্গে তোমার যোগাযোগ করে দেবো।